তুমি কে আমি কে, হাদি হাদি, হাদির রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি নানা স্লোগানে উত্তাল শাহবাগ। হাদির হত্যাকারীকে এতদিনও ধরতে ব্যর্থ হয় ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এ সময় সরকারের চরম গাফিলতিকে দায়ী করেন তারা। আমি আম জনতা, আমার মনে হয়েছে আমার কাছে যে একটা যোগ্য নেতা চলে গেছে। আমি শুধু ওই তাগিদে আসছি যে এখানে দেশে একটা নেতা চলে গেছে, শত বছরে একবার ওসমান হাদির মতো আসবে। আমি সেই জায়গাটা থেকে আসছি। শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার বাদ জুম্মার পর থেকে এখনও তারা শাহবাগে অবস্থান নেন। এমনকি শীতের কনকনে হাওয়াতেও সারা রাত তারা শাহবাগেই ছিলেন। শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল 8:30টার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবারও শাহবাগে অবস্থান নেন। এ সময় হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার চেয়ে স্লোগান দেন। ওসমান হাদির রক্তে যেরকম আমাদের উদ্যম খুঁজে পাই, যেরকম ইনসাফ খুঁজে পাই, এটা অন্য কোন নেতার মাধ্যমে খুঁজে পাওয়া গেছে বলেন? ওসমান হাদির মধ্যে আমরা যে ইনসাফটা দেখি, এটা অন্য কারোর মধ্যে আমরা দেখি না। তার মধ্যে যে রক্তের উদ্যমটা, এটা অন্য কারোর মধ্যে দেখি না। সে যে অন্যায়ের প্রতিবাদ যেভাবে করেছে, এটা অন্য কেউ করে নাই ভাই। সেই জন্য আমরা ওসমান হাদির পক্ষে আমি না, আমার বাংলাদেশের যাদের মধ্যে মেরুদণ্ড আছে তারা ওসমান হাদি ভাইয়ের জন্য লড়বে। সরকারকে সরকারের ব্যর্থতাটা বা আইন উপদেষ্টাকে তার ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য, বা আমরা যে তাদের সাহায্য ছাড়াও আমাদের ভাইয়ের বিচার করতে পারবো সেটা দেখানোর জন্য এখানে আসছি। যতক্ষণ পর্যন্ত না ভাইয়ের বিচারটা আমরা পাচ্ছি, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো, দেখবো আমরা সরকার আসলে কতটুকু করতে পারে এবং আমরা কতটুকু করতে পারি। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন তিনি। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীও ছিলেন তিনি।